এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম। আমটা একটু হালকা আঠিটা শক্ত হয়েছে, এরকম আম নিয়েছি। আমগুলো আমি এবার লম্বা লম্বা করে কেটে নেবো। আমগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ডেচকি, জলটা ফুটে গেছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো এই আমগুলো, একটু সেদ্ধ করে নেবো আমটা। আমটা ফুটে গেছে, এবার আমি আমটা নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি সর্ষে ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আমটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে গরম জল। এই চাটনিটা ফুটে গেছে। আর আমটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে জলটা ফেলে দিলে কি টক ভাবটা কেটে যায় আর মিষ্টিটাও কম লাগে। এরপর আমি দিয়ে দেবো মিশ্রি, চিনি কিন্তু দেবো না, মিষ্টি খাওয়া খুব ভালো। আর মিষ্টিতে চাটনিটাও খুব ভালো হয়। যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে মিষ্টি দেবে। তার সঙ্গে আমি দেবো একটু বাতাসা, চিনি কিন্তু মোটেই দেবো না। আমরা চিনিটা কম খাওয়ারই চেষ্টা করি, কারণ চিনি তো একটা বয়সের পর না খাওয়াই ভালো। মিষ্টিটা আর বাতাসাটা গলে গেছে। এইখানে আমি করে নিয়েছি মশলা। মশলাটার মধ্যে আছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মেথি দিয়ে কড়াই তেলে আমি ভেজে রেখে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, দেখবেন প্লিজ। আমটা কিন্তু হাফ গোটা গোটায় রেখে দিয়েছি, কিন্তু সেদ্ধ হয়েছে। এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এইভাবে করে আমি চাটনিটা নামিয়ে নেবো। দেখুন কত পাতলা হয়েছে। এই গরমে এই আমের চাটনিটা খেতে দারুণ লাগে। করে রেখে দিলেন দিয়ে ফ্রিজে দিয়ে প্রতিদিন বার করে খেলেন। আমি তো তাই করি, আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে।